মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আল্লাহ বলছেন পড়তে হবে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে আমি একটু মদ খাই, আল্লাহ বলেছেন খাওয়া যাবে না, হারাম, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কি করি, ডেটিং করি, একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি, আল্লাহ বলছেন জেনা করা যাবে না, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে, আল্লাহ বলছেন না, রমজান মাসে খাওয়া যাবে না, রোজা রেখে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে সম্পদের পাহাড় গড়ব, কাউকে কিছু দিব না, আল্লাহ বলছেন না, নেশাব হয়ে গেলে যাকাত দেওয়া লাগবে, এটা হলো সঁপে দেওয়া। সঁপে দেওয়া মানে কি? আল্লাহ পাকের বিধিবিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করা, যে আল্লাহ যা বলেছেন আমি তাই করব, যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব, দ্যাটস অল। এর নাম ইসলাম। ইসলাম হলো এই বিষয়টার নাম, নিজের ইচ্ছাটাকে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়া। আমরা অনেকেই বলি ইসলাম মানে কি? শান্তি। এই যে শান্তি, এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হচ্ছে জানেন? ওই যে বদর, উহুদ, খন্দক, খায়বার, হুনাইন, মুতা, এইসব ইতিহাসগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম মানে তো শান্তি। ইসলাম শান্তির সাথে আবার এইসবের কি সম্পর্ক? শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক? যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শের কি সম্পর্ক? ইসলাম মানে তো শান্তি। ইসলাম মানে শান্তি কখন? ইসলাম মানে হলো আত্মসমর্পণ। যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিবে, এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে ইনশাআল্লাহ। মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিলে পরে শান্তি পাওয়া যায়। কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। কে ভালো জানে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন, আপনি এটার মেকার বা ক্রিয়েটর। এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে? বলেন। আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন, একটা সফটওয়্যার তৈরি করেছেন, একটা অ্যাপস তৈরি করেছেন। আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে, এই সফটওয়্যার কি কাজ করতে পারে, এই কম্পিউটারের ফাংশন কি? এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো, পরকালে ভালো থাকবো, এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে? এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা কিসে? যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন, তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন, যেগুলো খারাপ বলেছেন সেগুলোও কোরআনে নাজিল করেছেন। তিনি তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ। এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে, মেনে নিতে কোনো সমস্যা, মানতে কোনো আপত্তি আছে ভাই? এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে নেওয়ার নাম কি ভাই? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? উত্তর হচ্ছে আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে কিছু নাই, কিছু কিছু হেদায়েত আছে কিছু কিছু নাই, কিছু কিছু বিষয়ের সমাধান আছে কিছু কিছু নাই, নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? কোনটা? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন না। আমার কথা কি বোঝাতে পারছি? এরপরে আপনি মুসলিম হবেন। এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে? যদি কেউ পুরোপুরি অস্বীকার করে না কোরআন সুন্নাহ সবকিছু নাই, আমি মানি না, তাহলে হবে সে কাফের। কি হবে? কাফের। কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে? সে হবে মুশরিক। কেউ যদি বলে আমি, বলে না, মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি, এমন মানুষ নাই? মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি, আর মনে মনে অস্বীকার করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে, এই মানুষগুলোকে কি বলা হয়? মুনাফিক। আরেক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক, কিন্তু চলতে পথে আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হয়, তখন এদেরকে আমরা বলি ফাসিক বা জালেম। আমার কথা কি বুঝতে পারছেন? 5টা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক। কেউ শিরিক করে হচ্ছে মুশরিক, কেউ অস্বীকার করে হচ্ছে কাফের, কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না, হচ্ছে মুনাফিক, কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ, তখন সে জালেম হচ্ছে বা ফাসিক হচ্ছে। আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই হলো ইসলাম।
ইসলামী সমাজ কি? ইসলামী, ডিস্টার্ব করেন না প্লিজ, ইসলামিক সমাজ কি জিনিস? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন, আচ্ছা ধর্ম না জীবন ব্যবস্থা, এটাও তো জানতে হবে নাকি? ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক ইসলামকে কি বলেছেন? দিন আল ইসলাম। দিন কি বলেছেন? দিন। দিন শব্দটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম কি? একমাত্র দিন। আরবি শব্দটা বলেন, দিন। কবরে প্রশ্ন কি করা হবে? মা দিনুকা, মা দিনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা দিনুকা। তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে দুই রকম। কয় রকম? দুই রকম। একই বানান, একদম একই বানানেই দুই রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায়, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আম্পারা অন্য সূরা আছে ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের দুটো অর্থ হয়। কয়টা অর্থ হয়? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বোঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে, এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন। আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন। এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা। জীবন কি ভাই? ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে, বাকি অংশে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এমন নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান আছে এমন? বলেন, উত্তর দেন। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না। আল্লাহ আবার বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে আমি কামিল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না। তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে? নিঃসন্দেহে এটা পরিপূর্ণ। এন্ড পরিপূর্ণ মানে কি? ওই যে প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নাহল আয়াত নাম্বার 89, আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সুন্নাহয় আমি সব ব্যাখ্যা করেছি। আরো একটা দলিল দিয়ে দেই, সূরা কাহফ আয়াত নাম্বার 54। কত নম্বর আয়াত ভাই? এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন, বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন, না হলে শুধু শুনবেন এক কান দিয়ে বেরো যাবে আর কান দিয়ে। আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে তখন মেনে নেওয়ার চেষ্টা করেন। আমি আগে বলছি না যে মানার দরকার আছে, আমি এখন বলছি মানার দরকার নাই। বাসায় গিয়ে আগে চেক করবেন, যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে তারপরে মানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।